আমি কিছু একটা ডাউট করেছিলাম এর মধ্যে কোনো বাদাম নেই। এটাকে সবচেয়ে নিচে রাখছে আবার, মানে এটা যদি উপরে থাকতো ঠিক আছে, বাদাম উঠে যেতেই পারে। কেউ একটা খেয়ে নিতেই পারে। এটা হচ্ছে আমার হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতৃষ্ণা চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আজকের সকালবেলাটা আমার একদম ভালো কাটেনি, কারণ আমি আজকের আমার হাজব্যান্ডের বোকান খেয়ে মানে দিন গেছে। সকাল সকাল বোকান খেয়েছি, রাগ করে চলে গেছে সে কাজে। আসলে কি হয়েছে, আমি ইচ্ছে করে করিনি। আমি আগে অ্যালোভেরা গাছ লাগাতাম, আর অ্যালোভেরা গাছে চায়ের যে পাতাগুলো ওগুলো কিন্তু খুব ভালো কাজ দেয়, ঠিক আছে। তো আমি যে ওই যে লোকগুলোকে চা খেতে দিতাম না, তো তখন চা খেতে দিতাম, আর চায়ের পাতাটা আমার মনে হতো যে চায়ের পাতা তো সার হিসেবে অ্যালোভেরা গাছে কাজ করে, তাহলে এই গাছগুলোতে মানে আমার পালং শাক আর পুদিনা গাছের পুদিনা গাছ টাছ এইসবগুলো তাহলে ঠিকঠাক হবে, কত সুন্দর ভালো লাগবে, সার হবে বলে করে একটু বেশি কায়দা দেখিয়ে ওই পাতাগুলোকে ধুয়ে একটু দিয়ে দিয়েছিলাম, চায়ের পাতাগুলো। কি বলবো আপনাদেরকে, আমার সমস্ত পালং শাক মারা গেছে, আর আমার মেথি শাকও মারা গেছে। পালং শাকগুলো বেরিয়ে গেছিলো, আর মেথি শাকগুলো একটু একদম ছোটো ছোটো বেরিয়ে মানে জাস্ট বেরোতে শুরু করছিল। তো সমস্ত কিছু মারা গেছে, জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন দেখুন একদম সমস্ত মেথি গাছগুলো মরে গিয়ে একদম এই যে সাদা সাদা ফাঙ্গাস টাইপের হয়ে গেছে। আর এই যে এই ছোলা গাছগুলোই কেবলমাত্র আছে, কিন্তু তাও একটা একটা সাদা সাদা পোকা মতন হয়েছে, জানি না কেন। আর এই মেথি শাকগুলো তো একদম মারা গেছে, দেখতেই পাচ্ছেন। আর এই পাশে দেখুন, এই পালংয়ের শাকের গাছটাতে মানে করেছিলাম, জল দিয়েছি, এই যে জল দিয়েছি, কারণ মানে পোকা হয়ে পুরোটা একদম পোকা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পোকা হয়ে গেছে। আর পালং শাকগুলো একদম সমস্ত গাছগুলো মারা গেছে, দেখুন এই একটি গাছ মনে হয় বেঁচে আছে, এটাই বেঁচে আছে, আর বাকি সমস্ত গাছগুলো মারা গেছে। আর এটাকে আমি কি করেছিলাম, এই যে এইখানে রেখেছিলাম, আমার বরের খুব ফেভারিট পুদিনা, আমি এখানে রেখেছিলাম। আমি পুদিনা গাছগুলো মানে কালকে রাত্রে কি মনে হলো, আমি বলছি একটু এপাশে রেখে দিই, যা রেখে দিয়েছি দেখুন কতগুলো পাতা মারা গেছে, সব পোকা হয়ে গেছে, মানে পোকা সমস্ত ওই মানে শুষে খেয়ে নিয়েছে। দেখুন এই পাতাগুলো শুকিয়ে গেছে, এগুলো ঠিক আছে, কিন্তু কয়েকটা পাতা, এই যে মাঝের পাতাগুলো, এগুলো সব শুকিয়ে গেছে, জানি না কি করে হয়ে গেল, কাল রাতের মধ্যে হয়ে গেল এরকম। তো আমার বর এটা দেখে, আমি তো ইচ্ছে করে করিনি, কিন্তু এরকম হয়ে গেছে, আর বলছে তোমার বেশি কায়দা। আমার হাজব্যান্ড বলছে তোমার বেশি কায়দা, বেশি গাছ লাগিয়ে দিয়ে। আর প্রথমে আমি বলছি তুমি তো লাগাতেও না বলছিলে, আমি লাগিয়েছি, মারা গেছে। কিছু বলতেও পারছি না, বেশি কিছু বলিনি, মানে সাধারণত যে দেখুন যখন আমার নিজের ভুল থাকে আমি না তেমন একটা কিছু বলি না, মানে আমার হাজব্যান্ডের সামনে, অন্য কারোর সামনে ভুল হলেও আমি জানি যে ভুল, কিন্তু আমি আমার মা বাবা, ভাই আর আমার হাজব্যান্ডকে বলে দিই সঠিকটা কী। কিন্তু যখন আমার মা বাবা, ভাই, আমার হাজব্যান্ডের সঙ্গে যখন আমার কিছু ভুল হয়ে যায়, আমার কিছু ভুল হয়, তখন আমি চুপ হয়ে থাকি এই কারণে, কারণ আমি মনে করি ভুল করেছি তো এখন শুনতে তো হবে, তাই না বলুন। তো ভুল করেছি যখন চুপ করে আছি, না কিছু বলিনি, যে মানে আমারও খারাপ লাগছে, আমিও কষ্ট করে লাগিয়েছিলাম, আমারও তো খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, আমি কি জানতাম, আমি জানি না বলেই রেখে দিয়েছিলাম, আর গাছগুলো মারা গেল, খুব খারাপ লাগছে। আর কালই ওই পালং শাকের টবটা এই মেথি শাকের এতে রাখছিলাম, আর কালের মধ্যেই যে এতগুলো পাতা খারাপ হয়ে যাবে বুঝতেই পারিনি, সত্যি বুঝতে পারিনি। খারাপ লাগছে খুব। এবার
আমি যেহেতু ভুল করেছি তাই জন্য আমি আমার হাজব্যান্ডের কাছে বকান শুনছি। তো এটা আমার খারাপ, হাজব্যান্ড বকছে বলে আমার খারাপ লাগছে না, কিন্তু এই যে ঝগড়া হয়ে গেল। ঝগড়া মানে ওইরকম নয়, আমি ঝগড়া করিনি আমার হাজব্যান্ডের সঙ্গে। হ্যাঁ করি, যখন আমি ঠিক থাকি, অন্য কারুর এতে পড়ে ও হয়তো চাপে পড়ে এসে কিছু বলে তখন আমি ঝগড়া করি, কিন্তু আমি যেখানে ভুল থাকি আমি কখনো সেখানে মুখ লড়াই না। কারণ আমি মনে করি যে ভুল হয়েছে, মানুষ মাত্রই ভুল হয়, সবারই ভুল হয়, তো ঠিকই আছে না। তো এখন কাজে চলে গেছে। আমি বলছি কিছু বানিয়ে দেবো সকালবেলা, বলছে না কিছু বানাতে হবে না বলে করে নিজে নিজে একা একা দুধ আর রাগি বুস্টার মাল্টোভিটা মিশিয়ে নিজে নিজে একা একা করে খেয়ে নিয়ে চলে গেছে। আমি চুপচাপ বসে আছি, কি করবো। তো চলুন একটা একটা কাজ করি। বিছানাটাকে গুছিয়েছিলাম বিছানাটাকে, এই যে দেখুন। তো এখন একটু পড়তে বসবো ভাবছি, এটাই আর কি। দেখুন একটা আকাশে একটা জিনিস দেখাচ্ছি, দেখুন এই যে দেখুন কত সুন্দর দাগ হয়ে আছে পুরো আকাশে। আর কিছু তো একটা গিয়েছে, আমার মনে হচ্ছে রকেট গিয়েছে বা এরোপ্লেন গিয়েছে, জানি না কি গিয়েছে, এইরকম দাগ হয়ে আছে। আর আমার হাজব্যান্ড কিন্তু চলেই আসবে আজকের, আবার সকালবেলা কিন্তু রেশন দেবে বলেছে। কে 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 তুমি কে? এই যে দেখুন সকালবেলা বাজার দেয় বলছিলাম, তো আজকের সকালবেলা বাজার দিয়েছে, ও বাজারটা নিয়ে এসছে। এই যে যে ছোটো ছোটো লাউগুলো দেখছেন, এগুলো কিন্তু ক্যাম্পাসের ভিতরের দোকানেও পাওয়া যায়, তবে আমরা সাধারণত নিই না, কারণ কখন ভাবি যে নেবো কিন্তু নেওয়া আর হয় না কখনো। তবে এবারে দিয়ে দিল এই রেশনে, তো দেখবো কেমন টেস্ট হয়। আর এই যে লকিটা, এটাকে আমরা কেউই পছন্দ করি না, এটা দিয়েছে। আর প্রচুর পরিমাণ আলু আর প্রচুর পরিমাণ পেঁয়াজ কিন্তু দিয়েছে এবারে রেশনে। এই সেদিন রেশন দিল, আবারও রেশন দিচ্ছে এখন। এখন বেশ অনেক দিন মানে সকাল বিকাল রেশন দেয়, তো তো তাই জন্য একটু বেশিই সবজি পাওয়া যায়। আজকে আনছি বউয়ের জন্য স্পেশাল ঘুষ ঘুষ ঘুষ। মোটেই ঘুষ নয়, ও পছন্দ করে বলে আনছি। ঘুষ কেউ ঘুষ নয়, ঘুষ আমি দেইনি কাউকে। খাও খাও খাও, লেট করো না, তুমি খাও। তো দেখুন কালকের রেশনে যে এঁচোড়টা দিয়েছিল আর ওলটা দিয়েছিল, সেটাই আজকের কিন্তু রান্না করব। তবে এঁচোড় আর ওল একসঙ্গে কিন্তু রান্না করছি না। এই যে ওলটা কেটে ফেলেছি, আর পেঁয়াজ আদা রসুন টমেটো এগুলোও কেটে ফেলেছি এঁচোড়ে দেওয়ার জন্য। ওলটাকে সেদ্ধ করব, ভাতে দেব। তবে আমার কাছে তো অত বড় প্রেসার কুকার নেই যে ভাতে দিতে পারবো, তো তাই জন্য মানে এমনি চাল বিনা মানে ভাত বিনা ওলটা কিন্তু সেদ্ধ করব, জল দিয়ে এমনি সেদ্ধ করব। আর এটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এটা একটু বড় বড় পিস করে কেটে দিয়েছে, তবে কেটে দিয়েছে এটা বেশ ভালো, কারণ কাটতে সুবিধা, কিন্তু তবুও কাটতে হলে আরও অনেকটা টাইম লাগতো কিন্তু। আর এখানে দেখুন কত সুন্দর করে কেটে দিয়েছিল, তারপরে আমি আবার ছোটো ছোটো করে এরকম পিস পিস করে কেটেছি। আর ওলটাকেও কেটেছি ছোটো ছোটো করে, আর আলুটাকে একটু বড় বড় করে মাংসের আলুর মতন করে একটু কাটার চেষ্টা করেছি। তো আজকের ওল ভাতে বানাবো, তো তাই জন্য একটু কাঁচা পেঁয়াজ আর একটু পেঁয়াজটাকে ভেজেছি, আর একটু বেশ পরিমাণ লঙ্কা ভেজেছি। আমার হাজব্যান্ড বলছে যে একটু ভাজা লঙ্কা দিয়ে সে ওল মাখাটা খাবে, তো তাই জন্য একটু ভাজা লঙ্কা দিয়েছিলাম। আর এই যে দেখুন এখন আবার আলুটাকে একটু লবণ আর হলুদ দিয়ে কিন্তু ভালোভাবে ভেজে নেব। আলুটাতে জল ছিল তাই জন্য এমন ছিটকালো, তো আমি একদম 10 হাত দূরে চলে গিয়েছিলাম। তো এরকম রান্না করতে গেলে কিন্তু আমার বিভিন্ন জিনিস এরকম দিতে যাওয়ার সময় কিন্তু আমার খুবই ভয় লাগে। আর আমি তো আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে আমার একটু আগুনে বেশি তাপ লাগে যেন হাতেটাতে। তো আসলে কখনো কোনো দিন করিনি রান্নাবান্না, তো বলতে গেলে এই বিয়ের পরেই বলতে গেলে রান্নাবান্না করেছি। হ্যাঁ, যখন মেসে থাকতাম তখন রান্নাবান্না করেছি, তখন ওই ম্যাগি আর কি বলে ওইটাকে সেদ্ধ ভাতেই মানে বেশিরভাগ সময় হতো। আর খুব রেয়ার একটু মাংস বানাতাম বা কিছু বা মাছ কিছু বানাতাম, তো সেগুলোই হতো। আর এই যে দেখুন আজকের আমাকে কিন্তু প্রচণ্ড পরিমাণ কাজ করতে হচ্ছে, কারণ এই প্রেসার কুকারটা এতটা ছোট যে আমাকে কিন্তু ডবল বার করে এই এঁচোড়টাকে সেদ্ধ করতে হচ্ছে। মানে
ক্ষেপ এঁচোড় সেদ্ধ হয়ে গেছে, আবার এক ক্ষেপ এঁচোড় কিন্তু আমি সেদ্ধ করতে বসাবো এখন। আর এভাবেই হচ্ছে, অনেকটা টাইম তো লাগবেই, যে কোনো জিনিস করতে গেলে তো টাইম লাগবে। আর যেহেতু প্রেসার কুকারটা ছোটো, তো তাই জন্যই এইসব প্রবলেম হচ্ছে। এখানে আমি একটা মশলা করে ফেলেছি, আর এই যে দেখুন লবণ আর হলুদটা দিয়েই কিন্তু এঁচোড়টাকে সেদ্ধ করেছিলাম। তারপরে আবার প্রেসার কুকারটাকে ধুয়ে আবার ওল বসাবো এখন। তো এইভাবেই কিন্তু চলছে অনেকটা। প্রেসার কুকারটা আজকের ভাবছে যে কি হচ্ছে আমার সঙ্গে, আমাকে এত তো কখনো কাজ করায় না, কিন্তু আজকের আমাকে তিনবার তো এখানেই হয়ে গেল। তারপরে আবার ভাত বসবে, কিন্তু আরও প্রেসার কুকারের কাজ আছে। ভাবুন, একটা প্রেসার কুকার, এইটুকু একটা বাচ্চা প্রেসার কুকারকে কতটা কষ্ট দিচ্ছি আমি। কিন্তু আমার কিছুই করার নেই, কারণ আমার কাছে আর কোনো বাসনই নেই। কি করব বলুন। আমি কিন্তু আজকে প্রথমবারের জন্যই একদম এঁচোড় বানাবো বলতে পারেন। এঁচোড় কিন্তু এর আগে আমি একবার মনে হয় বানিয়েছিলাম, কিন্তু তাও আবার মা বলে দিয়েছিল, আমি বানিয়েছিলাম। তো আমি এর আগে কিন্তু কখনোই বানাইনি, এই প্রথমবার বানাবো। আর আলুটা দেখেছেন, এত সুন্দর ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে, কি দেখেই এখনই মনে হচ্ছে যে এক পিস খেয়ে নিই। তো এতটাই সুন্দর হয়েছে। আর এঁচোড় কিন্তু আমি একজনের কাছ থেকে শিখেছি, যেটা হচ্ছে একজন জেঠিমা, মানে আমরা মেসে থাকতাম, তো সেই মেসেরই একজন জেঠিমা, যিনি এতটা সুন্দরভাবে এঁচোড় রান্না করেছিল আর আমাকে কিন্তু খেতে দিয়েছিল। ওই দিনের পর থেকে আমি একদম ওই জেঠিমার ফ্যান হয়ে গেছি। কিন্তু দুঃখজনকভাবে বলতে হচ্ছে, ওই জেঠিমা কিন্তু আর বেঁচে নেই, মারা গেছে। মানুষটা ভালোই ছিল, কিন্তু জানি না কেন কি হয়ে গেল। আর শুনে খুব খারাপও লাগছে, জেঠু জেঠিমা দুজনেই মারা গেছে। দেখুন, যার বাড়িতে 3-4 বছর ছিলাম, তো তার বাড়িতে যখন জেঠু জেঠিমারা মারা গেল, প্রথমে জেঠু মারা গেল, তারপরে আবার জেঠিমারও মৃত্যুর খবর শুনতে পেলাম। খুবই খারাপ, খুবই দুঃখজনক একটা ব্যাপার। আজকের পুরো অবস্থা খারাপ, বাসন ধুতে বারবার ওই প্রেসার কুকারটা ধুতে দিন যাচ্ছে। এই এবার ভাত চাপাবো। এই সেদ্ধ করতে অনেকটা টাইম চলে গেল। এই যে চাল ধুয়ে নিয়েছি, তো এখন ভাতটা বসিয়ে দিই। আর এপাশে পুরো একদম মাংস তরকারির মতন লাগছে দেখতে। গাছ ফাটা হচ্ছে, আর আমি কিন্তু এই ফার্স্ট টাইম রান্না করছি গাছ পাঠা। এর আগে কিন্তু কোনোদিনও রান্না করিনি। এঁচোড়ের তরকারিটা জানি না কেমন খেতে হবে, তবে দেখতে বেশ লোভনীয় লাগছে। আর এই ধনেপাতার কথা তো আর কি বলবো, শীতকাল মানে বাঙালির ঘরে প্রচুর পরিমাণ ধনেপাতা আসে, আর প্রত্যেক তরকারিতেই যেন ধনেপাতাটা মাস্ট বি যায়। তো প্রত্যেক তরকারিতেই ধনেপাতা চলে যায়, আর ধনেপাতা দেওয়ার জন্য একটা স্বাদ আলাদাই পাওয়া যায়। আর আজকের এই যে গাছ পাঠার রেসিপিটা করেছি, এটা কিন্তু সম্পূর্ণ ওই জেঠিমার রেসিপি। জেঠিমাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে কেমন করে তুমি রান্না করেছিলে, তো একদম সম্পূর্ণভাবে জেঠিমার রেসিপিতে রান্না করেছি। আমি ফুল ভিডিওটা শেয়ারও করেছি, আপনারা চাইলে অবশ্যই দেখে নেবেন। আর এই যে দেখুন, এখন কিন্তু ওল ভাতেটা মাখছি, কারণ ওল ভাতেটাকে মাখতে হবে। আর প্রচণ্ড গরম, আমার খুব হাতে গরম লাগছিল, তো তাও আমি আস্তে আস্তে করে মাখাচ্ছিলাম। আর এই যে দেখুন, গাছ পাঠার তরকারিটা দেখে লোভনীয় কি লাগছে না সত্যি, আপনারা বলুন তো কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন। আর কিন্তু খেতেও বেশ ভালো হয়েছে। আর এভাবে আপনারাও কিন্তু চাইলে বানাতে পারেন অবশ্যই বাড়িতে। এটা হচ্ছে আমার আজকের আমি তোমার জন্য গাছ পাঠা রান্না করেছি, খেয়ে বলো তো কেমন লাগছে। ওল রান্না করেছি, সারাটা দিন রান্না করতেই ঢুকে আছি, জানো কি। বরকে খাওয়াতে রান্না না করলে কি হয়েছে? না সত্যি বলছি, কেন বলো তো, মানে এই প্রেসার কুকারে ধরেনি পুরোটা। আমি দিয়ে দেবো। কি গাছ পাঠাটা কেমন? দারুণ, ফ্যান্টাস্টিক বানাইনি। সত্যি সত্যি মিথ্যে সত্যি কোনটা? সত্যি ভালো লাগছে। ভালো লাগে। আর ওলটা কি হয়েছে? ওলটাও দারুণ, কোনো চুলকায়নি কিছু না, খুব সুন্দর। না চুলকাচ্ছে ওল? ভালো আছে। ও তাহলে ভালো, ঠিক আছে খাও। ওল মাখিয়ে ভাত খাচ্ছিলাম।
এখন আমরা যাচ্ছি হাঁটতে। এই যে আমাদের চিরন্তন ড্রেস আপ, এটা হাঁটতে যাওয়ার ড্রেস আপ। আর এটা তো আমার ঘরে পড়ারও ড্রেস আপ, আমি ঘরেও এরকম থাকি, বাইরেও যাই এরকম। তো চলুন এখন যাই হাঁটতে, প্রচণ্ড ঠান্ডা লাগছে, একটু গা গরম করতে হবে। আমলকিগুলো যে রোদে দিয়েছিলাম সেগুলো একটু শুকিয়েছে, এই জন্য খাচ্ছি, বেশ ভালো লাগছে খেতে। দেখুন এটা হচ্ছে মিষ্টি, এই মিষ্টিটা হরিয়ানারা দিয়েছে, ওই আমাদের পাশের কোয়ার্টারেই থাকে ওনারা। 500 এঁচড় ছিল, তো 500 এঁচড় তো দুজন মিলে খাওয়া সম্ভব নয়, তো তাই জন্য কিন্তু এখন মুড়ি দিয়ে খাচ্ছি এঁচড়টা। আজকের আর ভাত বানাইনি রাতে। তো আমি একটা ভিডিও না বানিয়ে থাকতে পারলাম না, সেই জন্য বানাতে চলে এলাম। এই যে দেখুন মিষ্টি দিয়েছে, ঠিক আছে। এই মিষ্টিটা আমরা দুটো মিষ্টি প্রথমে খেয়ে নিয়েছি, আমরা দুজন দুটো। তো এই মিষ্টিটা এইভাবে ছিল, কীরকম ছিল জানেন, এইরকম ছিল। তো তখন আমি বলছি এটা বড়, এটা দেখি কীরকম। এটা আমি কিছু একটা ডাউট করেছিলাম, দেখি এটাতে কিন্তু বাদামটা আর নেই। এটাতে যেরকম বাদাম আছে, একটা কাঠবাদাম আছে, তো এটাতে কিন্তু বাদামটা আর নেই। এই হলো কথা, যে মানে এটা দেখে আমার বেশি ভালো লাগে, কারণ আমি যখন কাউকে কিছু দিই সেটা সবচেয়ে ভালো জিনিসটা দিই, হ্যাঁ কি না? না, আমি যখনই কোনো মানুষ, সেটা রিলেটিভস হতে পারে, মানে সেটা আমার হাজবেন্ডও হতে পারে, মানে ওকেও আমি না, আমি খারাপটা খাবো, ওকে ভালোটা দেবো, আমি একটু এটা করি। আর জানি না কেন আমাদের সঙ্গে এরকম যে আমাদেরকে এই যে এর মধ্যে কোনো বাদাম নেই, এটাকে সবচেয়ে নিচে রাখছে আবার, মানে এটা যদি উপরে থাকতো ঠিক আছে, বাদাম উঠে যেতেই পারে, কেউ একটা খেয়ে নিতেই পারে, সেটা ঠিক আছে। কিন্তু এটাকে সবচেয়ে যদি লুকিয়ে রাখা হয়, তার মানে নিচে এটা ছিল সবচেয়ে, তার মানে এটা বুঝতে হবে ওরা ইচ্ছা করেই করেছে এটা, তাই না? বলা হ্যাঁ কি না? তো এটা দেখে একটা পজিটিভ শিক্ষা আছে, তোমার কি মনে হয় বলো? আমি ভিডিওটা বানাচ্ছি কারণ এর মধ্যে একটা পজিটিভ শিক্ষা আছে। জানি কি পজিটিভ? নিজেকে ভালোবাসার শিক্ষা। কি করে? কারণ দেখো, এ থেকে মনে হলো যে আমরা কত ভালো, আমি কত ভালো, কারণ আমি সবাইকে সবসময় ভালো জিনিস দিই। লোক খারাপ দিয়েছে, তখন আমার মনে হচ্ছে যে ভাই তার থেকে আমি অনেক ভালো। এরকম যারা যারা আমার সঙ্গে এইটাই করে, তো তখন আমার নিজেকে নিজে মনে হয়, সে হয়তো মনে করলো যে আমি হয়তো ওকে ঠকিয়ে দিলাম, ওকে হয়তো আমি খারাপটা দিয়ে দিলাম, কিন্তু আমার নিজেকে নিজে কতটা প্রাউড ফিল হচ্ছে এখন, যে আমি কতটা ভালো, আমি কতটা বেটার পারসন। হ্যাঁ কি না? তো এটাই আমি বলার জন্য ভিডিওটা বানালাম, যে সত্যিই আমি তাহলে অনেক ভালো, আমার হাজবেন্ডও ভালো। একটু খাও না, আমি আর বেশি কম খেয়ে দিচ্ছি, আমি খাবো আমি ওর জন্য, এই যে দেখো তোমার জন্য কিন্তু আমি বাদাম বালাই রাখছি। বাদামটা খাই না, আমার বরকে ভালোটা না দিলে আমার ভালো লাগে না, সেটা যে কেউ হতে পারে। প্রচন্ড মিষ্টি। এটা হচ্ছে পেঠা, ওটাকে কি বলে গো? কুমড়া না কি এটা বলে ওটা? চাল কুমড়া। চাল কুমড়াকে চিনিতে ডুবিয়ে যে করে, সেটা ভালো লাগছে খেতে, ভালো লাগছে। হাসতে হাসতে পেটটা ব্যথা হয়ে গেল। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।